বছরের প্রতিটা দিন এখন যে কতটা তাড়াতাড়ি চলে যাচ্ছে, যখন এই দিনটা ঘুরে ফিরে আবার আসে তখনই বেশি করে উপলব্ধি করি যে এই পুচকেটা এইটুকু ছিল যখন প্রথম দিন ওকে নিজের হাতে নিতে পেরেছিলাম। সেই যে আনন্দ, সেই যে প্রতীক্ষার পর ওকে প্রথম দেখতে পাওয়া, প্রথম ওর কান্নার আওয়াজ, সব কিছুই কিন্তু নতুন করে জীবনে এক নতুন পর্যায়ের সংযোজন হয়েছিল। আর আমরা তো সবাই জানি যেদিন একটা বাচ্চার জন্ম হয় সেদিন কিন্তু তার সাথে সাথে এক নতুন মা বাবারও জন্ম হয়। নতুন করে বাচ্চাও হাঁটতে শেখে, বসতে শেখে, কথা বলতে শেখে, সলিড খেতে শেখে। সঙ্গে সঙ্গে আমরা মায়েরাও কিন্তু অনেক কিছু শিখি। শরীরের পরিবর্তন হতে থাকে, মনের ভেতরে অনেক রকম পরিবর্তন হতে থাকে। সেই মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন, বিভিন্ন রকমের হরমোনাল চেঞ্জ, কত রকমের ডিপ্রেশন, সমস্ত কিছু কাটিয়ে যখন দিনের শেষে আমরা আমাদের সন্তানের হাসি মুখটা দেখি, তখন কিন্তু সব মিলিয়ে ওই যে সারাদিনের কষ্ট, সারাদিনের ক্লান্তি সব কিন্তু কোথাও যেন উধাও হয়ে যায়। তখন মনে হয় যে হ্যাঁ, ঠিক আছে, একটু কষ্ট হচ্ছে, রাত জাগতে একটু কষ্ট হচ্ছে, সব কিছুর সাথে মানিয়ে নিতে। আরও কত ধরনের যে সি-সেকশন হলে তার ব্যথা যন্ত্রণা থাকে, নর্মাল হলে তার এক রকমের, নর্মাল ডেলিভারি হলে তার এক রকমের কষ্ট থাকে। কিন্তু সব মিলিয়ে ওই যে দিনের শেষে সন্তানের হাসি মুখটা দেখতে পাওয়া, বা ওকে জড়িয়ে ধরে আদর করা, বা কখনো এই যে এখন 5 পেরিয়ে 6 পড়ছে, এখন যেন ও আমার বন্ধু হয়ে উঠেছে। একটা সময় ছিল সারাদিন কী করে একা একা কাটবে খুঁজে পেতাম না, আর এখন সারাদিন ওর বকবকানিতে মনে হয় বাপ রে বাপ, ঘরের মধ্যে যেন সবসময় একটা তুলকালাম কিছু চলছে। কি এই যে একটা সুন্দর ছোট্ট মানুষ আস্তে আস্তে বেড়ে উঠছে। হ্যাঁ, আমাদের সামনেই একটা ছোট গাছেই যখন ফুল পাতা আসে, গাছটা ধীরে ধীরে বড় হয়, দেখলে কত আনন্দ হয়। আর সামনে যখন এরকম একটা পুচকে, সে বড় হচ্ছে, নিজেদের ছায়ায়, নিজেদের মায়ায় বেড়ে উঠছে, নিজেদের প্রতিচ্ছবি ওর মধ্যে দেখতে পাই, সেও যে কি ভীষণ ভালো লাগে, সেটা নিশ্চয়ই তোমরা সবাই এক্সপিরিয়েন্স করেছো। তাই আজকে ওর জন্মদিনটাকে স্পেশাল বানানোর জন্য, বা আমার এই মাতৃত্বের জন্মদিনটাকে স্পেশাল বানানোর জন্য আমরা রান্না বান্নায় লেগে পড়েছি। হ্যাঁ, আমরাও যেমন ওর জন্য রান্না করছি, ও কিন্তু টমেটো কেটে সুন্দর করে দেখো আমাদেরকে রান্নাবান্নায় হেল্প করছে। হ্যাঁ, যে ওর জন্মদিনটা আমরাও যেমন সেলিব্রেট করছি, ও কিন্তু নিজেও সুন্দর করে সেটায় পার্টিসিপেট করে আনন্দও পাচ্ছে। আর সবজি কাটতে দেবো না বলেছিলাম ওকে, কিন্তু শুনলো না, ও কাটবে আর কি, ফলে ও কাটতে বসেছে। এই 5 রকমের ভাজা, যেটা আমাদের বাঙালিদের হয়, 5 রকমের ভাজা, তার সঙ্গে একটু মাছ, মাংস আর পায়েস তো বটেই, আর তার সঙ্গে চাটনি। প্রত্যেক সন্তানের জন্মদিনেই বাবা মা চেষ্টা করেন যে তারা যতটা সম্ভব দিনটাকে স্পেশাল বানানোর জন্য। আমরাও নিজেদের সাধ্যমতো একটুখানি রান্নাবান্না, একটুখানি ওর জন্য ঘরে ঠাকুরের কাছে পুজো করা, স্নান করে সবাই একসাথে বসে একটুখানি পুজো করা, আর এইভাবেই দিনটাকে সেলিব্রেট করেছি। আর ওর জন্য এখন ভাতের থালা সাজিয়ে দেব। আর তোমরা সবাই ওর জন্য প্রার্থনা করো, ওর যাতে ও খুব সুস্থ থাকে, ভালো থাকে, একজন মানুষের মতন মানুষ হয়। তোমাদের সবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ এই দিনটাতে ভীষণভাবে কাম্য আমাদের কাছে। আর আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই ও দীর্ঘায়ু হোক, সুস্থ হোক, সুন্দর হোক, মানুষের মতন একজন মানুষ হোক। তার সাথে আমি এটাও চাইবো সমস্ত বাচ্চারা দুধে ভাতে থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সবাই খুব সুন্দরভাবে বেড়ে উঠুক, যাতে একটা সুস্থ সুন্দর সমাজ আমাদের সকলকে ওরাও উপহার দিতে পারে। সেজন্য ওদের এই যে শৈশবটাকে আমরাও যাতে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি, যাতে আমাদের প্রতিচ্ছবি, আমাদের যেগুলো ভালো লাগা, যেগুলো সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী গড়ে উঠতে সাহায্য করবে, সেরকম মানসিকতা যেন ওদের মধ্যেও বিকশিত হতে পারে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার থালা সাজানো প্রায় কমপ্লিট। আজকে এই যে মেনুতে ছিল ভাত, তার সঙ্গে মানে সাদা ভাত, তার সঙ্গে ঘরে বানানো ঘি, লেবু, আর ওদিকে আলু ভাজা, বেগুন ভাজা, কুদলি ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা,
ওর এই যে দেখে আনন্দ পাওয়াটা এটাই ভালো লাগে। ও সকাল থেকে দেখেছে মা বাবা মিলে রান্নাবান্না করছে, এদিকে হয়েছে মাটন, এদিকে মাছের মাথা সাজিয়ে দেওয়া হয়েছে, আবার এদিকে কিন্তু একটা চিংড়ি মাছের তরকারিও হয়েছে, আর ওই যে পায়েস আর চাটনি রয়েছে, ওটা দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট। জানি এত কিছু খেতে পারবে না, তবু ওই যে নিজেদের ভালো লাগে থালা সাজিয়ে দিতে ওর সামনে। ও যদি এর অর্ধেকও খায় তাহলেও অনেক আর কি। ওই যে বলছি সাজিয়ে দিতে বাবা মায়েরই ভালো লাগে, সেজন্যই রান্নাবান্না করা সকাল থেকে উঠে। আবার এরই মাঝে ওর দিয়া দিদি দর্পণ দাদা বলেছে ওর সাথে দেখা করতে আসবে, শুনেই একেবারে লাফিয়ে উঠে পড়েছে। হ্যাঁ, দর্পণ দাদা দেবে না এখন, মানে ওর সাথে মজা করছে আর কি। আর দিয়া দিদি তো সবসময় ওর দলেই, তো ওকে দিয়ে দিয়েছে। ওরা খুব আদর ঠাদর করে সবাই এবার ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাড়ি চলে যাচ্ছিল। তারপরে আবার সন্ধেবেলায় ওর শালিনী আন্টি ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে, ওর জন্য কেক নিয়ে এসছে, গিফট নিয়ে এসছে। তো ওকে দিয়ে কেক কাটিং করালো, দিয়ে তারপরে ওর সোহিনী আন্টি এখানে কিন্তু ময়দা মেখে এনেছে, আলুর দম বানিয়ে এনেছে। আর বাকি আমাদের যা দুপুরে রান্নাবান্না ছিল সেই দিয়ে ওর বন্ধুরা সব উইশ করতে এসেছিলো, একসাথে সবার খাওয়া দাওয়া হয়ে গেল। রান্নাবান্না খুব সামান্যই ছিল, কিন্তু ওর বন্ধুরা আসায় আমরা যে সবাই একসাথে ভাগাভাগি করে খেলাম, এটাই অনেক বেশি আনন্দ লাগলো। কি বলো তোমরা?